গত 28 ফেব্রুয়ারি 2026 আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর টার্গেটেড হামলা চালায়। এর পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়া শুরু করে, আর এতে করে পরিস্থিতি খুব দ্রুতই একটি ফুল স্কেল কনফ্লিক্টের দিকে এগিয়ে যায়। কিন্তু গত 8 এপ্রিল 2026 আমেরিকা ও ইরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি বা সিজফায়ারের ঘোষণা হয়। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি যে এই যুদ্ধবিরতি কোনো একটা দেশের একার কাজ না, এর পেছনে অনেক বড় খেলোয়াড়দের হাত ছিল। আমেরিকা, ইরান, সৌদি আরব, চায়না, এমনকি টার্কির মতো দেশও পর্দার পেছনে বেশ সক্রিয় ছিল এই যুদ্ধবিরতির জন্য। কিন্তু এই সবার মধ্যে পাকিস্তান একটা বিশেষ জায়গা দখল করেছে। কেন? এর কারণ হলো, যখন দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন তার প্রয়োজন পড়ে একটি মধ্যস্থতাকারীর। আর ধারণা করা হচ্ছে পাকিস্তান এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর রোল প্লে করেছে। مورد یک سری از 40 দিনের যুদ্ধের পর এই আলোচনা হয়েছে। তবে শর্ত মানতে রাজি হয়নি ইরান। আমরা রেড লাইনগুলো স্পষ্ট করেছি, কোন বিষয়গুলো মানিয়ে নেব এবং কোনগুলো নয়। তারা আমাদের শর্ত মেনে না নেয়াকে বেছে নিয়েছে।